এইবার নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ আপনার কাছে? আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমি লাস্ট ভোট দিছি আমার যতটুকু মনে পড়ে 2008-এ, আমার যতটুকু মনে পড়ে, তারপর আমরা আর ভোট দিতে পারি নাই। 17 বছর তারপর ভোট দেওয়া লাগে না ইনফ্যাক্ট, কিন্তু অফিসিয়াল ভোট হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। মানুষ একটা কাঙ্ক্ষিত জায়গা, এবং যে দুইটা দ্বিদলীয় শাসন আমাদের দেশে ছিল প্রত্যেকের আমলনামা কিন্তু আমাদের কাছে আছে। তো সেই হিসাবে ওনাদেরকে এটা মাথায় রাখতে হবে। 15-16 বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আমরা ভোট দিতে যাব। আমার একটাই কথা, যারা আজকে এখানে আমরা অনেকগুলো আলাপ হয়, দুর্নীতি মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। আমার ধারণা ঢাকায় যারা নির্বাচন করতে ফরগটস, আল্লাহর দোহাই তাদের কাছে আমার নিবেদন একটাই, যে চাঁদাবাজি, দুর্নীতি এগুলা আপনি বন্ধ করেন। ভুক্তভোগী হয় সাধারণ মানুষ, মানুষের যদি দোয়া নিতে হয়, এবং অনেক প্রার্থী আছেন এটাই হয়তো বয়সের দিক থেকে তাদের হয়তো এটাই শেষ নির্বাচন। সেই হিসাবে তাদেরকে আমি দাবি করব, আপনার জনগণের দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে সবাইরে ভোট দেওয়ার সুযোগ দেন, এবং সবার কাছ থেকে আপনারা সঠিক বিচারটা নেন, এবং নির্বাচনটা হয়ে যাক, একটা সুন্দর দেশ যাতে আমরা পাই সেইটা আমি প্রত্যাশা করি। এবং এতদিন পরে আমরা একটা ভোট দিতে যাচ্ছি, সেই ভোটটা যাতে আমরা শান্তিপূর্ণভাবে দিতে পারি। এবং প্রত্যেকের একটা কথাই বলবো ভোটারদেরকে, যেই ঘটনা জুলাই 24-এ ঘটছে সেই ধারণার চেতনাটা আপনারা লালন করবেন, এবং সেইটা লালন করে সেই চেতনা যারা ধারণ করে ঠিক তাদেরকে আপনারা ভোটটা দিবেন। এবং যারা চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দিতে চান, কে চাঁদাবাজি করে আপনি আমি জানি না, বাট যিনি চাঁদা দেন তিনি জানেন। সুতরাং তাদেরকে বলবো, আপনারা চাঁদাবাজকে ভোট দিবেন না, দুর্নীতিবাজকে ভোট দিবেন না। দেখেন, শুধু যদি চাঁদা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সচ্ছলতা আসে। কারণ 5 বছরে আমি যে চাঁদাটা দিব সেটা আমার কাছে থাকলেও আমি সচ্ছল, ন্যাচারালি দুর্নীতি কমে আসে। তো আপনারা যদি চাঁদাবাজি করেন তাহলে ওরা চাঁদা দিয়ে ওরা দুর্নীতির মাধ্যমে সেটাকে কাভার করতে চায়। ফর গডসে, দেশের যদি উন্নতি চান, আপনারা নির্বাচিত হয়ে যেই আসেন না কেন, এই সমস্ত প্রি কন্ডিশন, দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন, টাকা পাচার হবে না, চাঁদাবাজি করবেন না, অন্যের হক নষ্ট করবেন না, নারীরা যাতে আতঙ্কে না থাকে সেটা চিন্তা করবেন, এটাই আমার নিবেদন। জি, অনেক ধন্যবাদ। আমরা এই যে 17 মাসে দেখলাম যে সব মিলিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি আমরা দেখলাম আসলে, এবং পুলিশের যে মোরাল অথরিটি, যেহেতু পুলিশকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে, ফ্যাসিস্টের পক্ষে তারা কাজ করেছে, তাদের মোরালটা কোথায় যেন ভেঙে গেছে। তো এইবার নির্বাচনে তো প্রায় 2 লক্ষ পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, কেমন মনে হচ্ছে? অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। আমি তো প্রত্যাশা করি ভালো, কিন্তু আপনি কতগুলো জিনিস যদি দেখি তখন আবার ভিতরে কষ্ট হয়। একটু বলেন। সেটা হলো, যেমন ধরেন এই পতিত সরকার, মানে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর তার 8 মাস 8.5 মাস পরে একটা লোক বেরিয়ে গেছে দেশ থেকে, তার নাম আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। উনি বলছেন যে আমি প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে এসেছি, আমি 6 বার সিম বদল করেছি, 4-5 বার বাসা বদল করেছি। ওনার পরচুলাটা সরিয়ে ফেলছে, দাড়ি রেখেছেন, এবং আমরা এখানে বসে নাই, আমরা বিশ্বের সাথে যোগাযোগ রাখছি। তাহলে উনি যেই 8 মাস যাবৎ এই সরকার থাকতেও প্রশাসনের সহযোগিতা পেয়েছে নির্বিবাদে বের হয়ে যাওয়ার জন্য, তাহলে কোথায় যেন মনে হয় প্রশাসন কি ফেসিজমকে এখনো কোঅপারেট করছে কিনা, সেই জায়গাটায় সবার নজর রাখতে হবে কঠিনভাবে। কেননা উনি ওনার স্টেটমেন্টে ওনাকে প্রশাসন সহযোগিতা করেছে, তাহলে অন্য যারা পালিয়েছে কিংবা যারা এখনো আছে, যাদেরকে গ্রেফতার করা হয় নাই, তারাও কি সেই প্রশাসনের সহযোগিতায় আছে কিনা? সেই প্রশাসন ইনক্লুডস পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল ব্যুরোক্রেট, সবই তো পড়ে। সুতরাং আমরা সেদিক থেকে এখনো একটু চিন্তিত। বাট আমি সেনাপ্রধানের স্টেটমেন্ট দেখলাম কয়েকদিন আগে, উনি খুব কঠিনভাবে বলছেন যে মাঠে আমাদের 1 লক্ষ থাকবে, এবং আমরা কঠিনভাবে চেষ্টা করব নির্বাচনটাকে সুন্দরভাবে তুলে আনার জন্য। এটা যদি বদ্ধপরিকর থাকেন, এবং মানুষ যদি আমরা একটু সচেতন হই, এবং সবাই যদি ভাবি যে আমরা একটা ভালো দেশ চাই, তাহলে আমার কাছে মনে হয় এবারে নির্বাচন আমার মনে হয় কোনো অবস্থাতে ম্যানেজ করার সুযোগ আসলে নাই। সত্যি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতেই হবে। বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। এইবার একটা বাজে নির্বাচন বাংলাদেশ এফোর্ড করতে পারে না। আমরা এফোর্ড করতে পারব, বাজে নির্বাচন এফোর্ড করতে পারি না। কিন্তু ওই যে 2টা জায়গা বললাম, আপনি বোধহয় জানেন ভালো, যে একটা হয় কারচুপি, একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা করে দলীয় নেতাকর্মীরা, বুথ টুথ দখল করে সিলসাপ্পর মারা। এটা এবার হবে বলে আটকানো যায়? এটা এবার হবে না। আমি কেন বলছি এটা এবার হবে না, এই কারণে কিছু অ্যাক্টিভিটিতে আমার কাছে মনে হচ্ছে মাঠে ছাত্র শিবির বলেন, ছাত্রদল বলেন, তারা কোথাও যেন একটু কনসাস হয়েছে, আর খুব ভিজিল্যান্ট আছে, জনগণও কিন্তু তাকিয়ে আছে সবাই। বিশেষ করে যে দলটার সম্ভাবনা বেশি, আমরা মনে করি অতীত রেকর্ড মোতাবেক, আমি দলের নাম বলবো না, এটা ক্ষতিকারক, তো যে দলটার সম্ভাবনা বেশি ক্ষমতায় আসার,
তার ভয়টা বেশি, কারণ তাকে ক্ষমতা আসতে হবে। আর যার আসার সম্ভাবনা কম সে পাহারা দিবে, সে পাহারা দিবে যাতে তারও এটা আখেরি কামড়, ফলে একটা চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স হবে। এইটা এই কারণে কারচুপিটা হবে না। কিন্তু আমি যদি হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই, ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত থাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সেখানে যদি মনে করেন একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখা যায় আর তাদের বিবেক যদি একটু ফেরত আসে, আমার ধারণা বিবেক ফেরত আসে। এমন রিপোর্টও পাইছি যে অনেক আমলার সন্তান স্ত্রী বলছে যে বাবা বহু হয়েছে আর না, মানে তোমরা এখন একটু চেঞ্জ হও। জনগণ ক্ষমা করবেন এবারও যদি আমরা হ্যাঁ, সেটাই বলছি। প্রশাসন এই কাজ এবং করে, আমি মানুষ ফ্যামিলির কথাটা বললাম, জি। তার বিবেক যদি নাড়া দেয় তাহলে তারা ইঞ্জিনিয়ারিং থেকে বিরত থাক।